মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আলোকপর্ণা, আপনি আজ সমাজের কাছে এক নতুন দৃষ্টান্তের নজির গড়লেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আজকে আসল দোষীরা শাস্তি পেল, সেটাই তো সব থেকে বড় কথা, আনন্দের কথা। আর আমি কিন্তু একা কিছুই করতে পারতাম না। আমার স্বামী যদি না থাকতো আমি কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর ওই যে আমার বান্ধবী রুচি, ও যদি ঠিক সময় মতন বুদ্ধি করে আমাকে ফোন করে ক্লুটা না দিত আমি কিন্তু কিছুই করতে পারতাম না। আপনারা শুনলেন আলোকপর্ণার কথা, এবার আমরা শুনে নেব আলোকপর্ণা দেবীর স্বামী সৃজন দত্ত কি বলছে। পর্ণা, একটু শোন। পর্ণা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। ওরা আমার বাবাকে মারার হুমকি দিচ্ছিল, তাই আমি সামনে আসতে পারিনি। তুই আমাকে প্লিজ ক্ষমা করে দিস। রুচি, তুই চুপ কর না, আমি সব বুঝে গেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তুই যে এই অবস্থার মধ্যেও আমাকে ফোনটা করে ক্লু দিয়েছিলিস, তাই তো আমি এটা করতে পারলাম। বল, এরকম বুদ্ধি, এরকম সাহস শুধু আমার বন্ধুরই আছে। রুচি, তুই ভাগ্যিস আমাকে জানিয়েছিলি, না হলে তো আমি জানতেই পারতাম না যে সেদিন রাত্রের ওই মেয়েটি তুই ছিলিস। আর আমার যোগ্যদাতাও তো আমার সঙ্গে ছিলেন। আমি জানতাম যোগ্যদাতা কিছুতেই আমাকে খালি হাতে ফেরাবেন না। আমি যে চয়নের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, ওর সাথে যারা এই কাজটা করেছে তাদের আমি ঠিক ধরতামই। পর্ণা, চয়নের কথাটা শোনার পর থেকে আমি খুব চটপট করেছি রে, কিন্তু আমি তো চয়নের কাছে যেতে পারিনি। আমাকে একবার নিয়ে যাবি চয়নের কাছে প্লিজ পর্ণা? তোকে তো যেতেই হবে রুচি, তুই যাসনি বলেই হয়তো আমার ভাইটা এখন সুস্থ হয়ে ওঠেনি। তুই গেলেও সুস্থ হয়ে যাবে, ও যে তোর অপেক্ষাতেই আছে। চল সৃজন, চলো সবাই আমরা যাই এবার। রুচি, আমি এভাবে চয়নকে দেখতে পাচ্ছি না পর্ণা। আজকে আমার জন্য ও এভাবে না রুচি, চয়নের আজ এই অবস্থার জন্য তুই দায়ী নোস, নিজেকে দোষ দিস না। চয়নের যারা এই অবস্থা করেছিল তারা শাস্তি পেয়ে গেছে। তবে রুচি, এখন কিন্তু চয়নের তোর ভরসার খুব দরকার। ভালোবাসা কিন্তু মানুষকে যুদ্ধ করতে সাহায্য করে। চয়ন তো এখন একটা যুদ্ধই করছে। তুই যা, ওর পাশে গিয়ে একটু দাঁড়া, তাহলে দেখবি ও ঠিক সুস্থ হয়ে উঠবে। যা রুচি, ওর মাথার কাছে গিয়ে দাঁড়া, যা। আমায় ক্ষমা করে দেবো চয়ন, ক্ষমা করে দাও আমায়।
আমি অনেক আগে আসতে পারতাম তোমার কাছে, কিন্তু আমি খুব অসহায় ছিলাম চয়ন। ওরা আমার চনু আগে সুস্থ হোক, এখন এখন যেটুকু উত্তপ্ত করা কি ঠিক হবে? সৃজন, চয়নকে একমাত্র সুস্থ করে তুলতে পারে রুচি। তোমার মনে নেই ডাক্তারবাবু কি বলছিলেন? চয়ন ঘোরের মধ্যে শুধু রুচির নাম বলছিল। তুমি দেখো, রুচি ওর কাছে গেলে চয়ন ঠিক সুস্থ হয়ে যাবে। জানো চয়ন, তোমার বৌদিভাই কিন্তু হার মানেনি। দেখো, এভাবে এভাবে চনু সাড়া দেবে না, উল্টে হিতে বিপরীত হতে পারে। চলো। পর্ণা, দিকে আয়। এই দেখ, চয়ন সারা দিচ্ছে। পর্ণা দেখ, এই দেখে দেখে দেখ। সৃজন, সৃজন, ডাক্তারবাবুকে ডাকো তাড়াতাড়ি। চয়ন, চয়ন, চয়ন ডাকো। চয়ন, আমি রুচিটা দেখো। চয়ন, 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 চয়ন ডাকো। আসো না, সারা দিয়েছে, একবার দেখুন না। দেখলাম না, চোখ মেরে চেয়েছে। কি আশ্চর্য, এ তো মিরাকেল। আজকেই প্রথম উনি চোখ খুললেন। দেখুন, একই ট্রিটমেন্ট এতদিন ধরে করছি, কিন্তু এরকম রেসপন্স আগে পাইনি। ভালোবাসা, ভালোবাসা ডাক্তারবাবু, আর আমার চক্ষুদাতার কৃপা। এনিওয়ে, প্রাথমিক ভয়টা কেটে গেলেও এখনো পুরোপুরি সুস্থ হওয়ার জন্য অনেক ট্রিটমেন্ট বাকি। সেই ট্রিটমেন্টগুলো চালু করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।